নমস্কার। আজকে একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রসমালাই। এটা কিন্তু দোকানের মতন পাতলা মালাই হবে না। বাড়িতে বানানো বেশ রাবড়ি রাবড়ি মালাই। কি কেমন? তো এর জন্য আমি নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট দুধ, যেটা দিয়ে আমি ছানাটা কাটবো। আর তার সাথে সেমই 1 লিটার ফুল ফ্যাট দুধ, যেটা দিয়ে আমি মালাই বানাবো। তো যেটাতে মালাই বানাবো সেটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ছোট এলাচ থেতো করে গুঁড়ো করে দিয়েছি। আর যেটাতে আমি ছানা বানাবো সেটা নর্মাল আমি ফুটতে দিয়েছি। তো ফুটে আসলে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম। দিয়ে আস্তে আস্তে দিতে হবে আর নাড়াতে হবে। আর অবশ্যই গ্যাস বন্ধ করে, যেই উতাল চলে আসবে গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর অল্প অল্প করে দিতে হবে ভিনিগার আর জলটা। এই যেভাবে আমি দিচ্ছি, এতেই সুন্দর 1 মিনিট নাড়াতে নাড়াতে এরকম সবুজ টাইপের জলটা চলে আসবে। এই যে পুরো ছানাটা সুন্দর, এতে ছানাটা খুব ক্রিমি হয় এরকমভাবে ছানা কাটলে। তো সঙ্গে সঙ্গেই আমি এটাকে ছেঁকেও নেব। একটা সুতির কাপড়, রুমাল যেটাই হোক নিয়ে নেবেন, ছাঁকনির ওপরে বসিয়ে আর নিচে একটা পাত্র দিয়ে দেবেন। তো এরকমভাবে আমি পুরো ছেঁকে নিচ্ছি। পুরো ছানাটা নিয়ে নেব। আর যাতে ভিনিগারের গন্ধ না থাকে তার জন্য আমি একটু জল দিয়ে, নর্মাল জল দিয়ে একটু ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে পুরো ধুয়ে নিলাম, যাতে কোনো রকম টক ভাব না থাকে ছানাটার মধ্যে। দিয়ে এবার আমি 4-5 দিয়ে এরকম করে নিয়ে টাইট করে পুরো জলটা আমি নিগড়ে ওপর দিয়ে ভারী কিছু একটা চাপা দিয়ে রেখে দিলাম। ব্যাস এরকম করে রেখে দিতে হবে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি, যেইটা মালাইয়ের দুধটা রেখেছিলাম সেটার মধ্যে আমি কেশর দিয়ে দিলাম। হালকা একটা হলদে হলদে কালারও আসবে, তবে এটা অপশনাল। তো যেই ছানাটা নিয়েছিলাম সেই ছানাটা এবার আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। দিয়ে ভালো করে হাতের তালু দিয়ে যেরকম করে আমি করছি এরকমভাবে করতে হবে। ভালো করে ছানাটাকে এরকম করে মাখতে হবে। দিয়ে এরকম ময়দা মাখার মতন এরকম একটা ব্যাটার, মানে ব্যাটার না, এরকম করে একটা, হ্যাঁ এরকম একটা তৈরি হবে। তবে এটার থেকে আমি অল্প অল্প করে, যেরকম সাইজের করবেন, লম্বা করতে পারেন বা গোল বা চ্যাপটাও হয়। আমি গোল গোল করছি আজকে। তো হাতের তালু দিয়ে এরকম করে যেন কোনো ক্র্যাক না থাকে, এরকমভাবে পুরো করতে হবে। দিয়ে একটা একটা করে করে আমি রাখছি। দেখতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু যখনই আমি ফুটতে দেবো জলে তখনই এটা ভেঙে যাবে। তো সবকটা আমি করে নিয়েছি এরকমভাবে। এবার আমি একটা, যেই ছানা কেটেছিলাম সেই ডেকচিটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি জল আর দিয়েছি মাত্র 2 চামচ চিনি। আপনারা বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দিতে পারেন। আমি যেহেতু মালাইতে মিষ্টি মিষ্টি করব, সেহেতু এতে আমি জাস্ট ফোটানোর জন্য আর হালকা একটা ফ্লেভারের জন্য দিলাম। জলটা ফুটে গেলে এলাচ দিয়ে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটাও আসে এলাচের। দিয়ে সবগুলো এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে সাথে সাথেই ঢাকা দিয়ে দেব যেই উতাল আসবে। তো এরকম ভালো করে উতাল আসবে। দেখছেন কি সুন্দর ফুলে গেছে, ডবল হয়ে গেছে। ফুটে আসার পরেই কিন্তু একটু স্প্যাচুলা দিয়ে আপনারা সাইডের গুলো মাঝখানে করে দেবেন। আগে আগে কিন্তু করবেন না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। একটা তুলে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা সফট হয়েছে। তো সবকটা আমি তুলে নিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একটু ধুয়ে নেব, যাতে ওভার কুক না হয়ে যায়। তো ব্যাস, এবার আমি সুগার ফ্রি দিয়ে করছি, তাই সুগার ফ্রির মোটামুটি 1/4 মতন চামচের কাপের আমি দিয়ে দিলাম সুগার ফ্রি গুঁড়ো। এবার মালাইটা আরটুখানি টেস্টি আর ক্রিমি মালাই মালাই হওয়ার জন্য আমি 2 10 টাকার প্যাকেট দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এবার যেই এরকম ফুটতে আসবে বলো বড় বড় করে, তখন দিয়ে দিতে হবে রসমালাইগুলোকে, যাতে রসটা এর ভেতর ঢুকে যায়। সাথে সাথে আমি কিছু বাদাম কুচি আর কিছু পেস্তা কুচিও দিয়ে দেবো। পুরোটা দেবো না, আমি প্রথমে এখন কিছুটা দেবো আর কিছুটা আমি গার্নিশিংয়ে ইউজ করব।
তো এখন কিছুটা পেস্তা কুচি আর অ্যালমন্ড কুচি আমি দিয়ে দিলাম। আর ভীষণ আলতো করে কিন্তু নাড়াতে হবে, কেন অলরেডি এগুলো সিদ্ধ হয়েই আছে, নইলে কিন্তু ভেঙে যাবে। তো তৈরি হয়ে গেল। এবার ঠান্ডার পরে এটা আরও বেশি ক্রিমি হয়ে যাবে। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। তো কেমন হলো প্লিজ জানাবেন, আর আমার আরও রেসিপির জন্য আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না।